আয়ার কিচেনে আমার সকল ভিউয়ার্সদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। ডিম দিয়ে পনির বানিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আমি এখন সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলু, পেঁয়াজ, টমেটো, দুটো ডিম, কাঁচা লঙ্কা, আদা রসুন আর ফুলকপি। আর সমস্ত উপকরণগুলো আমি কেটে নিয়েছি। এবার ডিমের পনির বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এখানে দুটি ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আমি একটি চামচের সাহায্যে মিক্সড করে নেব। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে সামান্য সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নেব। সমস্ত বাটির গায়ে সর্ষের তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম। গ্যাসেতে আগে থেকেই আমি একটু পানি বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তার উপরে আমি ডিমটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। এখানে কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। এখন আমি ডিমের পনিরটা চেক করে দেখব হয়ে গেছে কি না। এখনও ডিমের পনিরটা হতে বাকি আছে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আবারও সামান্য তেল দিয়ে ফুলকপি ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিমের পনিরটা আমি চেক করে নিচ্ছি যে হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন এতটাই ভাপ উঠছে। তো ভালোভাবে আপনারা হয়তো এখানটা বুঝতে পারছেন না, কিন্তু ছুরিটা দেখলেন আমি যখন ওর মধ্যে দিয়ে তুললাম তখন শুকনো উঠে এসছে। তো ডিমের পনিরটা তখনই হয়ে গেছে। আপনারাও এভাবে একটা কোনো কিছুর সাহায্যে একবার চেক করে নেবেন। যখন দেখবেন যে শুকনো ছুরি অথবা চামচ কি কাঠি দিয়ে যে শুকনো উঠে আসছে, তখন বুঝবেন পনিরটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিমের পনিরটা পিস কেটে নিচ্ছি। আর একটা কথা বলি আপনাদের, ডিমের পনিরটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা আমি যে ব্যবহার করেছি আপনারা নাও দিতে পারেন। ডিমের পনিরগুলো ভালোভাবে পিস করে নিয়েছি।
আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। ডিমের পনিরগুলো ভাজার জন্য আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ হলদি পাউডার, সামান্য পরিমাণ লঙ্কা পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে ডিমের পনিরগুলো ভেজে নেব। ডিমের পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলদি পাউডার 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজা, দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, তিন মিনিটের মতো আমি ঢেকে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে আবার ভালোভাবে ফুলকপি আর আলুটা কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
এক এক করে ডিমের পনিরগুলো আমি দিয়ে দেব। সমস্ত পনির দেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লবণটা চেক করে নিলাম। এখন আবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নাটি আমার কমপ্লিট হতে 15 মিনিট সময় লেগেছে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, খেতেও অসাধারণ, মানে টেস্ট, খেতে খুবই মজার। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপলোড পাওয়ার জন্য।